আগে যা পড়ে তা, জাস্ট এই লাইনটা দিয়ে আমরা কয়েকটা টপিক, প্রায় 4-5টার মতো টপিক আমরা শেষ করার চেষ্টা করব। তো আমরা দেখতে পারি যে কোন কোন টপিকগুলো জাস্ট এই কথা দিয়ে সলভ করা যায়। যেমন লেট অ্যালোন, প্যারালালিজম, তারপর ড্যাংলিং মডিফায়ার, নাউন অফ মাল্টিটিউড এবং হু। এই 5টা টাইপ আমরা কি করব, এই জাস্ট আগে যা পড়ে তা এটা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে কে আছে? লেট অ্যালোন। তো আমরা লেট অ্যালোন দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, লেট অ্যালোনটা সাধারণত স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, এই যে টপিকটা আছে এইচএসসি 3 নাম্বার টপিক যেটা আছে ওইটাতে লেট অ্যালোনের ইউজটা অনেক বেশি আসে। তাইলে লেট অ্যালোন, লেট অ্যালোন মানে কোনো কিছু চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না, ওই রকম অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমরা আগে যা পড়ে তা বলতে কি বোঝানোর চেষ্টা করছি। যেমন লেট অ্যালোন, এখানে লেট অ্যালোন আছে, লেট অ্যালোনের আগের শব্দটা কি আছে? ওয়াক আছে। ওয়াক কি? একটা ভার্ব। ভার্বের কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, লেট অ্যালোনের পরে কি আছে? রান। রানও কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে কি শিখলাম? লেট অ্যালোনের আগে কি আছে? একটা ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। লেট অ্যালোনের পরে কি আছে? রান আছে। রানও কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আগেও ভার্ব, পরেও ভার্ব। তার মানে কি বলতে পারি? আগে যা পরে তা। ওকে, তারপর লেট অ্যালোন সেকেন্ড বাক্যে যেটা আছে, সেকেন্ড বাক্যে লেট অ্যালোন আছে, এই লেট অ্যালোন। লেট অ্যালোনের আগে কি আছে? এ বাইক আছে। তারপর লেট অ্যালোনের পরে কি আছে? এ কার আছে। তার মানে এ বাইক, এ কার। তাহলে লেট অ্যালোনের আগে কি আছে? এ বাইক। লেট অ্যালোনের পরে কি আছে? এ কার আছে। তার মানে আগে যেই স্টাইলটা আছে বা যেই প্যাটার্নটা আছে, পরে সেম প্যাটার্নটা আছে। তার মানে কি বলতে পারি? আগে যা পরে তা। এটার অর্থ কি? হি ক্যান নট বাই এ বাইক। তার মানে সে কি করতে পারে না? একটা বাইকই কিনতে পারে না। লেট অ্যালোন মানে চিন্তাই করা যায় না। কি করবে? এ কার, একটা কার কিনবে, সেটা চিন্তাই করা যায় না। ওকে, তারপর আমরা 3 নম্বর বাক্যে যেতে পারি। যেমন উমর ক্যান নট আর্ন টিকে 200 লেট অ্যালোন টিকে 2000। তার মানে উমর 200 টাকায় আর্ন করতে পারে না। লেট অ্যালোন মানে চিন্তাই করা যায় না। টিকে 2000, তার মানে 2000 টাকা ইনকাম করবে, সেটা তো চিন্তাই করা যায় না। তাহলে লেট অ্যালোনের আগে কি আছে? লেট অ্যালোনের আগে আছে টিকে 200, আর লেট অ্যালোনের পরে কি আছে? টিকে 2000। তার মানে দেখো তো, এই যে আগে যে স্টাইলটা আছে, একটা টাকার পরিমাণ দেয়া আছে, পরেও সেম কি আছে? টাকার পরিমাণ দেয়া আছে। তার মানে আগে যে স্টাইল, পরে একই স্টাইল, একই প্যাটার্ন। তার মানে কি বলতে পারি? আগে যা পরে তা বলতে পারি। আচ্ছা, তারপর 4 নম্বর বাক্য যেটা আছে, আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক লেট অ্যালোন দ্য ডিটেলস অফ দ্য স্টোরি। তাহলে লেট অ্যালোন কোথায় আছে? এই যে লেট অ্যালোন আছে। লেট অ্যালোনের আগের অংশে কি আছে? দ্য টাইটেল অফ দ্য বুক, দ্য টাইটেল অফ দ্য বুক। আর লেট অ্যালোনের পরে কি আছে? দ্য ডিটেলস অফ দ্য স্টোরি। তার মানে কিন্তু একই প্যাটার্ন, দ্য টাইটেল অফ, দ্য ডিটেলস অফ, একই স্টাইলে। তার মানে কি বলতে পারি? মানে একই স্ট্রাকচার ফলো করছে। তার মানে আগে যে স্ট্রাকচার, পরে সেম স্ট্রাকচারটা ইউজ হয়েছে। তার মানে কি বলতে পারি? আগে যা পরে তা। তার মানে লেট অ্যালোন মানে কি? কোনো কিছু চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। লেট অ্যালোনের আগে যে প্যাটার্ন থাকে, পরে সেম প্যাটার্ন। যেমন এখানে যখন ভার্ব ছিল, পরেও ভার্ব আছে। এখানে যখন এ বাইক ছিল, তখন লেট অ্যালোনের পরে কি আছে? এ কার আছে। এখানে যখন লেট অ্যালোনের আগে আছে টাকার পরিমাণ, তখন লেট অ্যালোনের পরে কি আছে? টাকার পরিমাণ। তাহলে আগে যখন টাকা, পরে তখন টাকা। আগে যখন ভার্ব, পরে তখন মানে পরে সেটাতে ভার্ব বসছে। আগে যখন বসছে এ বাইক, তখন বসছে এ কার। এ বাইক, এ কার, একই টাইপের তো জিনিস। তারপর দ্য টাইটেল অফ, দ্য ডিটেলস অফ। তার মানে কি শিখলাম? লেট অ্যালোনের আগে যেই স্ট্রাকচারটা বা যেই স্টাইলটা বসে, পরে সেম স্টাইলটা বা সেম স্ট্রাকচারটা বসে, সেই জন্য আমরা বলতে পারি আগে যা পরে তা। তাহলে আমাদের একটা শেষ হইলো লেট অ্যালোন। এখন আমরা 2 নম্বর টপিকটাতে আমরা যেতে পারি। 2 নম্বর টপিকটা হয়েছে প্যারালালিজম। প্যারালালিজম জিনিসটা কি? আমরা প্যারালাল স্ট্রাকচার, সবাই এই শব্দটা মোটামুটি শুনছি। প্যারালাল স্ট্রাকচার মানে কি? মানে আসলে মানে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন এন্ড, বাট, অর, এই টাইপের আরও কিছু ওয়ার্ড আছে। এগুলার আগে যেই স্ট্রাকচারটা বসে বা আগে যেই ফর্মটা বসে, পরে সেম ফর্মটা বসে। যেমন আগে যদি সাবজেক্টিভ ফর্ম বসে, পরে সাবজেক্টিভ ফর্ম। আগে যদি ভার্ব বসে, পরে ভার্ব বসে। এই টাইপের কিছু ওয়ার্ড আছে, বা ওই যে স্ট্রাকচারটা মেনটেন করে, একই স্ট্রাকচারটা মেনটেন করে, এটাকে বলা হয় প্যারালালিজম। যেমন কমা, কমার আগে যেই শব্দগুলো বসে, পরে একই টাইপের শব্দ বসে। কমা, এন্ড, বাট, অর, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার নর, সিমিলার টু, এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে কী হয়? আগে যদি সাবজেক্টিভ ফর্ম বসে, পরে সাবজেক্টিভ ফর্ম। আগে যদি অবজেক্টিভ ফর্ম বসে, পরে অবজেক্টিভ ফর্ম। আগে যদি পসেসিভ ফর্ম বসে, তাহলে পরেও পসেসিভ ফর্ম। আগে যদি ইনফিনিটিভ বসে, পরেও ইনফিনিটিভ। তাইলে এইগুলো এত কষ্ট করে মনে না রেখে কী বলতে পারি? আগে যা পরে তা। তার মানে আগে যেই স্টাইল বা আগে যেই স্ট্রাকচার, ওই সেম স্ট্রাকচারটা কী বসবে? পরে বসবে, সেটা বলতে পারি। তো আমরা কয়েকটা প্রশ্ন সলভ করতে পারি, ব্যাপারটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইন মেনি ওয়েজ রাইডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু। তাইলে সিমিলার টু আছে, আমরা কি বলছি? সিমিলার টুর মানে আগে পরে সাধারণত একই স্ট্রাকচারটা বসে। তাহলে সিমিলার টু এর আগে কি আছে?
কি আছে রাইডিং বা এ বাইসাইকেল আছে কি আছে রাইডিং এ বাইসাইকেল তাহলে রাইডিং কই থেকে আসছে রাইড থেকে রাইডিং আসে তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে তারপরে কি আছে একটা আর্টিকেল আছে তারপরে কোনো একটা যানবাহনের নাম আছে তার মানে আমরা ওই সেম স্টাইল বা সেম প্যাটার্ন বা সেম স্ট্রাকচারটা কোথায় আসে দেখবো সেটাই হয়ে যাবে অর্থাৎ আগে যে স্ট্রাকচারটা আছে পরে সেম স্ট্রাকচারটা নিয়ে আসবো আগে কি আছে রাইডিং এ বাইসাইকেল তাইলে ওই প্যাটার্নটা কোথায় আছে এখানে আমাদেরকে দেখতে হবে রাইডিং এ বাইসাইকেল তাইলে প্রথমে কী দ্বারা শুরু হয়েছে আইএনজি দ্বারা শুরু হয়েছে তারপরে একটা আর্টিকেল আছে তারপরে একটা যানবাহনের নাম আছে ওই সেম প্যাটার্নটা কোথায় আছে কোথায় আইএনজি দ্বারা শুরু হয়েছে এই চারটার মধ্যে এই শুধুমাত্র এটাতে আইএনজি দ্বারা শুরু হয়েছে তাহলে ড্রাইভিং আইএনজি দ্বারা শুরু হয়েছে এখানে কিন্তু রাইডিং ড্রাইভিং দুইটার সাথে আইএনজি আছে তারপরে এখানে এ আছে এখানে বাইসাইকেল আছে এখানে এ কার আছে তার মানে কি শিখলাম একই প্যাটার্ন কিন্তু রাইডিং এ বাইসাইকেল ড্রাইভিং এ কার আইএনজি তারপরে আর্টিকেল তারপরে একটা যানবাহন টাইপ তাহলে এই যে একই স্ট্রাকচারটা ইউজ হয়েছে এটাকে বলছি আমরা কি আগে যা পরে তা যেহেতু সিমিলার টু এর আগে যেই স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা ওই স্ট্রাকচারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটাই হবে আমাদের আনসার তার মানে আগে যেই স্ট্রাকচার পরে সেম স্ট্রাকচার এই জন্য কী বলতে পারি আগে যা পরে তা বলতে পারি এটা কিন্তু 33তম বিসিএসে আসছিল তাইলে এই সেম স্ট্রাকচার বা সেম কথা দিয়ে কিন্তু আমরা আরও অনেক প্রশ্ন সলভ করতে পারবো সমস্যা নেই তাইলে এই যে টু আনসার অ্যাকুরেটলি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন মানে আচ্ছা এই যে দেন আছে সাধারণত দেনের আগে পরে মানে দেন দ্বারা সাধারণত তুলনা হয় তাহলে আগে যেই স্ট্রাকচারটা বসে পরে সেম স্ট্রাকচারটা বসে তার মানে আগে যেই স্ট্রাকচার পরে সেম স্ট্রাকচার তার মানে বলতে পারে কি আগে যা পরে তা তাহলে আগে কি আছে আমাদেরকে দেখতে হবে এটা কিন্তু ডিউতে আসছিল তাইলে আগে কি আছে টু আনসার অ্যাকুরেটলি এটা আছে তাইলে টু আনসার টু কিন্তু একটা প্রিপোজিশন আনসার এটা কিন্তু ভার্বের বেস ফর্ম তার মানে টু আনসার এটাকে কি বলা হয় এটাকে ইনফিনিটিভ বলা হয় এটা ইনফিনিটিভ কিনা এটা বোঝার দরকার নেই আমাদের তাহলে টু আছে তারপরে আনসার আছে আনসার কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অ্যাকুরেটলি কোন পার্টস অফ স্পিচ যেহেতু লাস্টে এলওয়াই আছে তার মানে ওইটা সাধারণত অ্যাডভার্ব তার মানে কী শিখলাম এখান থেকে ব্যাপারটা হইতেছে প্রথমে টু বসছে তারপরে একটা ভার্ব বসছে তারপরে একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বা একটা অ্যাডভার্ব বসছে তার মানে ওই সেম প্যাটার্নের আনসারটা আমাদেরকে এখানে বসাইতে হবে কারণ আমরা কী শিখছি আগে যে প্যাটার্ন পরে সেম প্যাটার্ন তার মানে আগে যেহেতু টু প্লাস ভার্ব প্লাস এলওয়াই যুক্ত ওয়ার্ড বা অ্যাডভার্ব বসছে সেম প্যাটার্নটা আমাদেরকে খুঁজতে হবে তাইলে টু দ্বারা শুরু হয়েছে টু দ্বারা এখানে কোনটা আছে টু দ্বারা এটা আছে তারপর টু এর পর কী বসছে এখানে আনসার কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম বলে আরও ভালো হয় তাহলে এখানে ভার্বের ফিনিশটা হচ্ছে ভার্বের বেস ফর্ম তার মানে স্ট্রাকচারটা মিলতেছে কিন্তু তারপর অ্যাকুরেটলি এটা কিন্তু একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড বা অ্যাডভার্ব কুইকলি এলওয়াই যুক্ত একটা ওয়ার্ড তার মানে কী শিখলাম দেখো টু আনসার অ্যাকুরেটলি টু ফিনিশ কুইকলি তার মানে একই স্ট্রাকচার তার মানে আগে যে স্ট্রাকচারটা বসছে পরে সেম স্ট্রাকচারটা বসছে তার মানে কি বলতে পারি আগে যা পরে তা তারপর এই যে সবুজ ইন্টার্ড দ্য ক্লাসরুম সেট ডাউন এখানে কমা আছে সেট ডাউন অ্যান্ড সামথিং আমরা কি বলছিলাম এন্ডের আগে যা সাধারণত এন্ডের পরেও থা তার মানে এন্ডের আগে কি আছে তার মানে সেট একটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম তারপর ইন্টার কোন ফর্ম ইন্টার কিন্তু একটা ভার্বের পাস্ট ফর্ম বা V2 যেটা বলা হয় তার মানে এটাও কিন্তু ইন্টার্ড এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বা V2 সেটও কিন্তু একটা ভার্বের V2 বা ভার্বের পাস্ট ফর্ম যেহেতু দুইটাই ভার্বের মানে এন্ডের আগে কি আছে ভার্বের পাস্ট ফর্ম আছে এখানেও আরেকটা পাস্ট ফর্ম আছে তার মানে দুইটাই কিন্তু পাস্ট ফর্ম তাইলে এন্ডের আগে যেহেতু কি আছে ভার্বের পাস্ট ফর্ম আছে বা V2 আছে তার মানে এন্ডের পরে কি দিতে হবে ভার্বের V2 দিতে হবে তার মানে এখানে ভার্বের V2 আমাদেরকে খুঁজতে হবে কোথায় আছে এই তো ওপেন্ড হচ্ছে ভার্বের V2 মানে ভার্বের পাস্ট ফর্ম তার মানে ওপেন্ড হবে আমাদের সঠিক আনসার এটা কিন্তু কোথায় আসছিল চিটাগাং ইউনিভার্সিটিতে আসছিল তার মানে আমরা কি শিখলাম যেহেতু আগে V2 আছে তার মানে পরেও কি হবে V2 হবে ওকে তার মানে এই যে স্টুডেন্টস অফ ইকোনমিক্স টেক কোর্সেস ইন সাচ রিলেটেড ফিল্ডস অ্যাজ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সামথিং তাহলে এখানে কি আছে এন্ড আছে এন্ডের আগে কি আছে পলিটিক্যাল সায়েন্স কিসের নাম একটা সাবজেক্টের নাম তার মানে কি শিখলাম তারপর হিস্ট্রি আছে হিস্ট্রিও কিন্তু একটা সাবজেক্টের নাম এখানে বলতেছে তার মানে যেহেতু এন্ডের আগে সাবজেক্টের নাম আছে তার মানে এন্ডের পরে কি হবে এন্ডের পরেও সাবজেক্টের নাম হবে তার মানে এখানে এই চারটা অপশনের মধ্যে কোনটা সাবজেক্টের নাম এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যেমন স্ট্যাটিস্টিক্যাল এটা কিন্তু সাবজেক্টের নাম হয় না স্ট্যাটিস্টিশিয়ান এটা স্ট্যাটিস্টিক নিয়ে যে ঘাটাঘাটি করে বা যে গবেষণা করে ওদেরকে বলা হয় স্ট্যাটিস্টিশিয়ান কিন্তু এটা তো সাবজেক্টের নাম না স্ট্যাটিস্টিক হবে নাকি স্ট্যাটিস্টিক্স হবে
মানে এটা সাবজেক্টের নাম হইতেছে স্ট্যাটিস্টিক্স, লাস্টে এস দিতে হবে। তার মানে যেহেতু আগে সাবজেক্টের নাম পরে, তাইলে এন্ডের আগে যেহেতু সাবজেক্টের নাম আছে, পরেও কি দিতে হবে, সাবজেক্টের নাম দিতে হবে। তাহলে পরে সাবজেক্টের নাম কী হবে, স্ট্যাটিস্টিক্স হবে, মানে এস যুক্ত হবে, কারণ সাবজেক্টের নামটাই এমন, মানে এস যুক্ত। তারপর বোথ হিস্ট্রিক্যালি অ্যান্ড সামথিং, তাই অ্যান্ড আছে, এন্ডের আগে কি আছে, একটা এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে। এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডভার্ব হয়। তার মানে যেহেতু এন্ডের আগে এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে, তার মানে এন্ডের পরে কি হবে, এলওয়াই যুক্ত একটা ওয়ার্ড হবে আমাদের সঠিক আনসার। তাহলে কোথায় আসে এলওয়াই যুক্ত ওয়ার্ড, এই তো এলওয়াই যুক্ত ওয়ার্ড আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার জিওগ্রাফিক্যালি। তারপর এই টপিকটা আমাদের শেষ। এখন আমরা আরেকটা টপিক এই সেম সিস্টেম বা সেম কথা দিয়ে, মানে আগে যা পড়ে তাই এটা দিয়ে সলভ করতে পারি, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। নাম শুনলে ভয় করে ব্যাপারটা, বাট এতটা ভয়ের কিছু না, এই সেম কথা দিয়ে আমরা সলভ করতে পারবো। এটা কিন্তু ডিইউ এর প্রশ্ন, মানে ঢাকা ইউনিভার্সিটি এর প্রশ্ন। কি বলছে, হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস, তার মানে কি ক্লাসে যাওয়ার সময়। তাইলে এই যে ব্যাপারটা হইতেছে এখানে কমা থাকবে। ড্যাংলিং মডিফায়ার কীভাবে আইডেন্টিফাই করবো, সাধারণত আইএনজি থাকে, মানে বাক্যের শুরুতে কি থাকে, একটা আইএনজি থাকে এবং কমা থাকে, আর কমার পরের অংশটা আমাদেরকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। আচ্ছা, তার মানে এই যে হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস, এখানে ক্লাসে যাওয়ার ব্যাপার সেপার নিয়ে কথা বলতেছে। গোয়িং টু দ্য ক্লাস মানে ক্লাসে যাওয়া, গো তো যাওয়া, গো থেকে গোয়িং আসছে, তাহলে ক্লাসে যাওয়ার ব্যাপার। আচ্ছা, ক্লাসে কে যাইতে পারে, এখন এটার সাথে আগে যা পড়ে তাই এটার রিলেশনটা কি, মানে কমার আগে কে আছে, ক্লাসে যাওয়ার একটা ব্যাপার সেপার আছে, তাহলে কমার পরে ক্লাসে কে যাইতে পারে সেটাই হবে আমাদের কমার পরের আনসার। যেমন এখানে মানে এমন যে ক্লাসে যাইতে পারে তারে কিন্তু এখানে আগে দিতে হবে। আচ্ছা, দ্য ডগ, যদি আমি দ্য ডগ এখানে দেই, তার মানে ডগ ক্লাসে যায়। এ ডগ, তার মানে কি হয়, একটা ডগ ক্লাসে যায়, ডগ তো ক্লাসে যাইতে পারে না, তার মানে এই দুটো হবে না, এ ডগ হতে পারে না। আই ওয়াজ, আই দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা আমাদের হতে পারে, তার মানে এটাই আমাদের হবে সঠিক আনসার। কারণ কি, আই ওয়াজ বিটেন বাই এ ডগ, তার মানে আমি একটা কি দ্বারা, মানে আমার একটা কুকুর কামড় মারছিল, ওই রকম বলছে। আচ্ছা, তার মানে কি শিখলাম দেখো তো, কমার আগে কার কথা বলতেছে, গোয়িং টু দ্য ক্লাস, মানে কি ক্লাসে যাওয়া। আচ্ছা, ক্লাসে কে যাইতে পারে, ক্লাসে মানুষ যায় নাকি কুকুর যায়, মানুষ যায় বা আমি যাই, যেহেতু আমি যাই তার মানে আমাকে এখানে বসাইতে হবে। তাহলে আমাকে দ্বারা কোন বাক্যটা শুরু হয়েছে বা কোনটা শুরু হয়েছে, এখানে শুধুমাত্র এটা শুরু হয়েছে আমি দ্বারা, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাইলে কি শিখলাম, কমার আগে যার কথা বলবে কমার ঠিক পরেই তারে বসাবো, মানে আগে যেই পরে সেই, তার মানে আগে যা পরে তা আমরা বলতে পারি, সমস্যা নাই। আচ্ছা, আরও কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চন বলাও যায়। যেমন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কোথায় আসছিল, ঢাকা ইউনিভার্সিটি আসছিল। নোয়িং লিটল অ্যালজেব্রা, তার মানে নোয়িং মানে কি, ন থেকে নোয়িং আসছে, মানে জানা, তাহলে জানতে পারে কে, এখানে কমা থাকবে, এখানে কমা আছে, কমা আছে, কমা আছে, কমা আছে, তার মানে সাধারণত আর কী দ্বারা শুরু হয়েছে, আইএনজি দ্বারা শুরু হয়েছে। তাহলে ড্যাংলিং মডিফায়ার সাধারণত আইএনজি দ্বারা শুরু হয়, প্রথম অংশ ফিল আপ করে দেয়, বাদে মানে পরের অংশটাতে একটু ঝামেলা থাকে। তাহলে পরে এখন আমাদেরকে দেখতে হবে যে নোয়িং লিটল অ্যালজেব্রা, তার মানে অ্যালজেব্রা, লিটল অ্যালজেব্রাটা আমরা জেনে, তাহলে নো তো জানা, কি মানে জানতেছে, কে জানতেছে, জানতে পারে কে, ইটে জানতে পারে, ইটে জানতে পারে না। কমার আগে যেহেতু জানার ব্যাপার স্যাপার বলতেছে, তার মানে কমার ঠিক পরেই যে জানতে পারে বা যে জানতেছে লিটল অ্যালজেব্রা নিয়ে, ওরে বসাইতে হবে। দা প্রবলেম, তাহলে দা প্রবলেম কি মানে অ্যালজেব্রা নিয়ে জানতেছে বা জানার চেষ্টা করতেছে, ওইরকম না। সলভিং এখানে ওই রকম হবে না, কে জানার চেষ্টা করতেছে বা কে অ্যালজেব্রা নিয়ে মানে জানতেছি আমি, তাহলে আমার এখানে প্রথমে বসাইতে হবে, তার মানে সঠিক আনসার হবে, এটাই হবে আমাদের সঠিক আনসার। তার মানে কী শিখলাম, আমি আবার রিক্যাপ করি। ব্যাপারটা হইতেছে যে কমার আগে যার কথা বলবে, কমার আগে কার কথা বলতেছে, নোয়িং লিটল অ্যালজেব্রা, মানে অ্যালজেব্রার জানার ব্যাপার সেপার নিয়ে কথা বলতেছে। তাহলে অ্যালজেব্রাটা কে জানতে পারে, একজন মানুষ জানতে পারে, আমি জানতে পারি, তাহলে যেহেতু আমি জানতে পারি তাহলে আমারে আগে দিতে হবে। কমার আগে কার কথা বলতেছে, আমার কথা বলতেছে, তাহলে কমার পরে কারে দিতে হবে, আমারে দিতে হবে। এখানে দা প্রবলেম দিলে হবে না, ইটস দিলে হবে না, কারণ ইটে কিন্তু কি জানতে পারে না, জানতে পারে না। অ্যালজেব্রা জিনিসটা কে জানতে পারে, শুধুমাত্র একটা মানুষই জানতে পারে, আমি জানতে পারি, তার মানে আমাকে আগে দিতে হবে। তাহলে কমার আগে যার কথা বলবে কমার ঠিক পরেই তারে দিব, তার মানে আগে যেই পরে সেই, এটাই বলছি যে আগে যা পরে তা। আরও কয়েকটা প্রশ্ন আমরা সলভ করতে পারি, যেমন আফটার সিং দ্য মুভি, মানে কি একটা মুভি দেখার পরে, ওই রকম চিটাগাং ইউনিভার্সিটির আসছিল। আচ্ছা, তাইলে মুভিটা কমার আগের অংশে কি বলছে, একটা মুভি দেখার কথা বলছে, তাহলে মুভি কে দেখতে পারে, একজন মানুষ দেখতে পারে। আচ্ছা, তার মানে
আমরা বুঝলাম যে কমার ঠিক পরে এখানে কি বসাইতে হবে, একটা মানুষ বসাইতে হবে যে কিনা মুভি দেখতে পারে বা মুভি দেখে ওই রকম। আচ্ছা, তার মানে আমরা দেখতে হবে এখানে কোনটা, মানে এমন একটা আনসার হবে যেটা আমাদের মানে যারা মুভি দেখতে পারে বা যে মুভি দেখতে পারে তারে প্রথমে বসাইতে হবে ওই রকম কিছু। দা বুক, তুমি যদি দা বুক দ্বারা শুরু করো তার মানে ব্যাপারটা ওই রকম দাঁড়াবে যে বইয়ে কি করছে, মুভি দেখছে। বই কি মুভি দেখতে পারে? বই কিন্তু মুভি দেখতে পারে না, তার মানে দা বুক দ্বারা এখানে শুরু করা যাবে না। তাহলে দা বুক এটাতে আছে, এটা হবে না। দা বুক এটাতে হবে না। মেনি পিপল এটা হইতে পারে। দা রিডিং, দা রিডিং, রিডিং কি আবার মুভি দেখতে পারে? রিডিং তো আবার মুভি দেখার মতো কিছু না, তার মানে এটাও হবে না। তার মানে কী হবে? মেনি পিপল, অনেক মানুষ। অনেক মানুষ কি মুভি দেখতে পারে কি পারে না? পারে। তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তার মানে কি শিখলাম? কমার আগে কি বলতেছে? একটা মুভি দেখার কথা বলতেছে। যেহেতু মুভি দেখা, তাহলে মুভি কে দেখতে পারে? মানুষই তো দেখতে পারে। যেহেতু কমার আগে মানুষ রিলেটেড কথাবার্তা বলতেছে বা মানুষ সম্পর্কিত কথাবার্তা বলতেছে, সেহেতু কমার ঠিক পরেই এখানে মানুষ রিলেটেড কিছু একটা বসাইতে হবে। তাহলে মানুষ রিলেটেড কি আছে? মেনি পিপল আছে। তার মানে মেনি পিপলই হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, তারপর আরও কয়েকটা প্রশ্ন সলভ করতে পারি। যেমন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে আসছিল। ওয়াকিং ইন দ্য পার্ক, তার মানে কি? পার্কে হাঁটার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আচ্ছা, পার্কে কে হাঁটতে পারে? একটা মানুষ নাকি কি হাঁটতে পারে? আমরা দেখি কার কথা বলতেছে। ওয়াকিং ইন দ্য পার্ক, তাহলে পার্কের ভিতর দিয়ে কেউ একজন হাঁটতেছে পার্কে। হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। ওয়াকিং, তারপর এখানে বলছে এ স্নেক বিট হিম। হি বিট এ স্নেক। এ স্নেক ওয়াজ বিট হিম। তাহলে কোনটা হবে আমাদের সঠিক আনসার? পার্কের ভিতর দিয়ে কে হাঁটতেছে? সাপ নাকি মানুষ? তুমি যদি সাপ প্রথমে বসাও তার মানে সাপ পার্কে হাঁটতেছে। পার্কে কে হাঁটে? মানুষ হাঁটে। সাপ হাঁটে ওই রকম হয় না আসলে। তার মানে এখানে যদি তুমি মানে কমার আগের অংশে কার কথা বলতেছে? মানে পার্কে হাঁটার ব্যাপারে কথা বলতেছে। যেহেতু পার্কে হাঁটে কে? মানুষ হাঁটে, তার মানে এখানে সাধারণত মানুষই বসাইতে হবে। কমার আগের অংশে কার কথা বলতেছে? একটা মানুষ রিলেটেড কথাবার্তা বলতেছে। তাহলে কমার ঠিক পরেই মানুষ রিলেটেড কিছু একটা বসাইতে হবে যে কিনা হাঁটতে পারে ওই রকম। আচ্ছা, এ স্নেক যদি এখানে বসাও তার মানে কি হইতেছে জানো? মানে পার্কে কে হাঁটতেছে? একটা সাপ হাঁটতেছে, ওই রকম আসলে হয় না। এখানে হি বিট এ স্নেক। হি বিট এ স্নেক মানে কি? এটা হতে পারে, কারণ কি? হি মানে কি? সে তো পার্কের ভিতরে হাঁটতে পারে, তার মানে এটা হতে পারে। হি বিট এ স্নেক মানে কি? সে একটা স্নেকরে কামড় মারছিল, ওইটা কি হতে পারে? ওইটা হতে পারে না। আচ্ছা, এটা অর্থগতভাবে হয় না। এ স্নেক, এখানে এ স্নেক বসানো যাবে না। কেন যাবে না? কারণ এখানে কি বলছে? ওয়াকিং ইন দ্য পার্ক, মানে পার্কে হাঁটার ব্যাপারে কথা বলতেছে। পার্কে কে হাঁটে? মানুষ হাঁটে, স্নেক হাঁটে না। তার মানে এখানে স্নেকটা বসানো যাবে না। কারণ কি শিখছি আমরা? কমার আগে যার কথা বলতেছে বা যে রিলেটেড কথা বলতেছে কমার ঠিক পরেই তারে দিতে হবে। যেহেতু পার্কে হাঁটার ব্যাপারে কথা বলতেছে কমার আগের অংশে, তাইলে কমার ঠিক পরেই মানে পার্কে যে হাঁটে ওই রকম একটা কিছু বসাইতে হবে। মানুষ টানুষ ওই রকম বসাইতে হবে। স্নেক হাঁটে না, তার মানে এখানে স্নেক বসানো যাবে না। এই দুইটা আনসার হবে না। আচ্ছা, এখন তার মানে হি হতে পারে, কারণ হি তো পার্ক, মানে হি মানে তো একজন পুরুষকে বুঝাইতেছে, তার মানে সে কিন্তু পার্কে হাঁটতে পারে। তার মানে আমাদের এটা সঠিক আনসার হতে পারে। তাইলে এই যে হি এই দুইটার যে কোনো একটা হবে, হয় এ হবে নয়তো সি হবে। হি ওয়াজ বিটেন বাই এ স্নেক, তার মানে কি? সে মানে তারে সাপ একটা কামড় দিছিল, এটা সত্যি নাকি হি বিট এ স্নেক? তার মানে সে মানে সাপরে কামড় দিছিল। কোনটা সঠিক? মানে কামড় কে কারে দিছিল? সাপ মানুষকে দিছিল না মানুষ সাপরে দিছিল? কোনটা সঠিক? এখানে তারে সাপ কামড় দিছিল, এটাই হবে আমাদের সঠিক আনসার। কারণ সে মানুষ কি আবার সাপে কামড় দেয় নাকি? তাইলে এটা হবে না। মানুষ সাপে কামড় দেয় না, ওই রকম হবে না। কিন্তু সে সাপের দ্বারা কামড়, মানে সাপ তারে কামড় দিছিল, এটাই হবে আমাদের সঠিক আনসার। তার মানে সঠিক আনসার হবে আমাদের এই। তাইলে কমার আগে যার কথা বলবে কমার ঠিক পরেই তারে বসাই দিব, এটাই হবে আমাদের। তাইলে আগে যা পরে তা, কারণ কমার আগে যেই কমার পরে সেই। আরেকটা প্রশ্ন আমরা সলভ করতে পারি যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। আফটার জাম্পিং অফ এ বুট, মোটামুটি আগে কমার আগের অংশ সবগুলোই সেম। আফটার জাম্পিং অফ এ বুট তার মানে কি? মানে একটা বুট থেকে জাম্প করার পরে ওই রকম। আচ্ছা, জাম্প মানে তো লাফ দেয়া, জাম্প দেয়া। কই থেকে? বুট থেকে। আচ্ছা, তাইলে বুট থেকে কে জাম্পতে? কমার আগের অংশে কার কথা বলা হইতেছে সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু জাম্প করতেছে বুট থেকে কে জাম্প করে? শার্ক নাকি মানুষ? সাধারণত মানুষ কি করে? মানে বুট থেকে জাম্প করে বা লাফ দেয়। তার মানে কি হবে? এখানে মানুষ রিলেটেড কিছু একটা আগে বসাইতে হবে। এটা দা শার্ক কি এখানে বসানো যাবে? বসানো যাবে না। কেন যাবে না? কারণ কমার আগের অংশে কার কথা বলা হইতেছে?
একটা মানুষ কেউ একজন কি করছে মানে বুট থেকে জাম্প দিছে, তার মানে বুট থেকে কে জাম্প দিতে পারে, মানুষ রিলেটেড কেউ একজন জাম্প দিতে পারে, মানুষ পুরুষ ওইরকম কিছু একটা হবে। কিন্তু দা শার্ক এখানে বসানো যাবে না, কারণ কি কমার আগের অংশে মানুষের কথা বলছে, তাহলে কমার ঠিক পরেই মানুষ রিলেটেড কিছু একটা বসাইতে হবে। দা শার্ক এখানে যদি বসাই তার মানে ব্যাপারটা হইবে শার্ক কী করছিল, বুট থেকে জাম্প দিছিল, শার্ককে বুট থেকে জাম্প দে ওইটা ওইরকম না, তার মানে মানুষ টানুষ ওইরকম কিছু একটা জাম্প দিছিল বুট থেকে, তার মানে দা শার্ক এটা এই দুইটা হবে না। দ্য ম্যান এটা হবে, কারণ এই দুইটার যে কোনো একটা হবে, কারণ কি মানুষই কী করছিল, বুট থেকে জাম্প দিছিল, তার মানে এই দুইটার যে কোনো একটা আনসার হবে। এখন আমাদেরকে একটু অর্থ বুঝতে হবে। দ্য ম্যান ওয়াজ বিটেন বাই এ স্নেক, মানে কি একটা মানুষে কী করছিল, শার্ক একটা কামড় দিছিল। দ্য ম্যান বাইট দ্য শার্ক, বাইট মানে কামড় দেয়া, তাইলে এই যে মানুষটা কী করছিল, শার্করে কামড় দিছিল। মানুষ শার্করে কামড় দেয় নাকি শার্ক মানুষকে কামড় দেয়, শার্ক মানুষকে কামড় দেয়, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তার মানে সঠিক আনসার হবে আমাদের সি। তাইলে কমার আগে যার কথা বলবে, এখানে কমার আগে কার কথা বলছে, জাম্পের কথা বলছে। কই থেকে, বুট থেকে। তাইলে বুট থেকে কে জাম্প দিতে পারে, একজন মানুষ জাম্প দিতে পারে, শার্ক জাম্প দিতে পারে না। তার মানে যেহেতু মানুষের কথা বলতেছে, তার মানে কমার আগের অংশে মানুষের কথা বলতেছে, তাহলে কমার ঠিক পরেই মানুষ রিলেটেড কিছু একটা বসাইতে হবে। তার মানে এখানে সঠিক আনসার হবে আমাদের দ্য ম্যান হবে, দ্য শার্ক বসানো যাবে না, কারণ শার্ক কিন্তু বুট থেকে জাম্প দিতেছে না। আচ্ছা, আমাদের সম্ভবত এটাই শেষ মানে প্রশ্ন, এটা কিন্তু ডিউতে আসছিল। আচ্ছা, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং মানে কি, হিয়ার থেকে শোনা, তাহলে শোনা থেকে আসছে গুড নিউজ, মানে ভালো নিউজটা শুনে। আচ্ছা, ভালো নিউজ শুনে, ভালো নিউজ শোনা, কমার আগে কার কথা বলতেছে, ভালো নিউজ শোনার ব্যাপারে কথা বলতেছে। তাহলে কে শুনতে পারে, মানে কোনো জীবজন্তু মানে জান আছে ওইরকম, মানুষ টানুষ ওইরকম কিছু একটা হবে যারা কি করতে পারে, হিয়ার মানে কি করা, শোনা, হিয়ারিং মানে ভালো নিউজ শুনতে পারে, ওইরকম কিছু একটা হবে। এখানে কমার ঠিক পরেই তারে বসাইতে হবে যে একটা কি করতে পারে, ভালো নিউজ শুনতে পারে। আচ্ছা, তার মানে হ্যাপি কি ভালো নিউজ শুনতে পারে, ওইরকম না। মাইন এখানে হবে না, কারণ এখানে সাবজেক্টের জায়গা বা বাক্য শুরু হয়েছে, তার মানে এখানে যেহেতু ভার্বের আগে, তার মানে ভার্বের আগে সাবজেক্ট বসে, তার মানে এখানে সাবজেক্টিভ ফর্ম দিতে হবে, এখানে মাইন হবে না। তারপর আই ওয়াজ হ্যাপি, এটা হতে পারে। হ্যাপিনেস হবে না, কারণ কি মানে কমার আগের অংশে কার কথা বলতেছে, মানে গুড নিউজ শোনার ব্যাপারে কথা বলতেছে, মানে ভালো নিউজ কে শুনতে পারে, একটা মানুষ শুনতে পারে, আমি শুনতে পারি। তার মানে যেহেতু বাক্যের আগে কমার আগের অংশে কি কথা বলতেছে, একটা মানুষ রিলেটেড কথাবার্তা বলতেছে, বা আমার মানে আমি শুনতে পারি, তাহলে আমার রিলেটেড কথা বলতেছে, তার মানে কমার ঠিক পরেই আমাকে দিতে হবে। কারে দিতে হবে, আমাকে দিতে হবে। তার মানে এখানে আইটা হবে আমাদের সঠিক আনসার। তাহলে কমার আগে যার কথা বলবে, কমার ঠিক পরেই তারে বসাই দিব, এটাই হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, তারপর ওয়াকিং থ্রো দ্য ফরেস্ট মানে কি, ওয়াক অর্থ হাঁটা, থ্রো দ্য ফরেস্ট মানে ফরেস্টের ভিতর দিয়ে হাঁটার ব্যাপারে কথা বলতেছে। কোথায় আসছিল, চিটাগাং ইউনিভার্সিটি আসছিল। তাইলে ফরেস্টের ভিতর দিয়ে কে হাঁটতে পারে, আগে বুঝতে হবে কে হাঁটে, মানে ফরেস্টের ভিতর দিয়ে যে হাঁটে ওরে ঠিক কী করতে হবে, কমার ঠিক পরেই তারে বসাইতে হবে যে এই কমার আগের অংশের কাজটা করতেছে। তাহলে কমার আগের অংশটা কে করতেছে, কাজটা কে করতেছে, মানে ফরেস্টের ভিতর দিয়ে কে হাঁটতেছে, মানুষ টানুষ ওইরকম কিছু একটা হবে। আচ্ছা, তাইলে কমার ঠিক পরেই কী করতে হবে, এই যে হাঁটতেছে ওরে বসাইতে হবে। আচ্ছা, দ্য ফেথ মানে পথ, রাস্তা কি হাঁটে, রাস্তা তো নিজে হাঁটতে পারে না, তার মানে ওইটা হবে না। আমাদের জাস্ট প্রথম শব্দগুলো দেখতে হবে। দ্য ট্রাভেলার এটা হতে পারে। আচ্ছা, দ্য মুন, যদি এখানে দ্য মুন বসাই তার মানে কি হয় জানো, মানে ফরেস্টের ভিতর দিয়ে কে হাঁটতেছে, একটা মুন হাঁটতেছে। মুন কি ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতে পারে, মুন কিন্তু ফরেস্টে মানে ছাদ ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতে পারে না, তার মানে ওইটা হবে না। আচ্ছা, তারপর দ্য মুন মানে ছাদের ব্যাপারে কথা বলতেছে, তাহলে চাঁদ যেহেতু হাঁটতে পারে না, তার মানে ওইটা আমাদের হবে না। আচ্ছা, তাহলে আনসারটা কি হবে, দ্য ট্রাভেলার হবে। তার মানে কি, দ্য ট্রাভেলার কি করতেছিল, ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতেছিল। তাইলে কমার আগের অংশে কি বলতেছে, ফরেস্টের ভিতর দিয়ে হাঁটার ব্যাপারে কথা বলতেছে, আর ফরেস্টের ভিতর দিয়ে কে হাঁটতে পারে, ট্রাভেলার হাঁটতে পারে। এখানে চাঁদ কিন্তু হাঁটতে পারে না, যেহেতু কমার আগের অংশে কার কথা বলতেছে, মানে ট্রাভেলারদের ব্যাপারে কথা বলতেছে বা কোনো মানুষ রিলেটেড কথাবার্তা বলতেছে, তার মানে কমার ঠিক পরেই মানুষ রিলেটেড যে কিনা হাঁটতে পারে ওরে দিতে হবে। তাহলে কমার আগে কার কথা বলতেছে, মানুষ রিলেটেড কথাবার্তা বলতেছে, তার মানে কমার ঠিক পরেই কী দিতে হবে, মানুষ রিলেটেড একটা শব্দ আমাদেরকে দিতে হবে। তাহলে মানুষ রিলেটেড বা যে হাঁটতে পারে তারা দিতে হবে। তাহলে কে হাঁটতে পারে, ট্রাভেলার হাঁটতে পারে। তাহলে আমাদের আনসার হবে বি নাম্বারটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আমরা কি শিখলাম, কমার আগে যেই, কমার পরে ঠিক, কমার ঠিক পরেই তারে বসাবো।
এখন আমরা আসতে পারি নাউন অফ মাল্টিটিউড, সেম কথা দিয়ে আমরা শেষ করব। নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি, অর্থাৎ কালেকটিভ নাউন যেগুলো আছে, কালেকটিভ নাউনের পরে ভার্ব কি হতে পারে, সিঙ্গুলার হতে পারে কিংবা প্লুরাল হতে পারে। এখন আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে এটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? হ্যাঁ, তো আমরা কি করতে পারি, পরের অংশটা দেখতে পারি। এখানে ওয়াজ নাকি ওয়ার হবে, দ্য জুরি ওয়াজ নাকি ওয়ার হবে ইন দ্য সেম অপিনিয়ন। আচ্ছা, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কি বলছে, সেম অপিনিয়ন বলছে। আচ্ছা, তাইলে সেম অপিনিয়ন মানে কি, মতামত কয়টা, একটা। যেহেতু মতামত একটা মানে কি সিঙ্গুলার, তার মানে বোঝা গেল পরের অংশে কি বলতেছে। একটু আমরা জাস্ট কথাটা উল্টাই দিব, আগে সবগুলোতে শিখছি কি আগে যা পরে তা, এখন উল্টাটা বলবো পরে যা আগে তা। সেম অপিনিয়ন মানে কি, মতামত কয়টা, একটা মানে কয়টা, একটা মানে কি বোঝায়, একটা মানে সিঙ্গুলার বোঝায়। যেহেতু পরের অংশে কি বলতেছে, সিঙ্গুলার কথাবার্তা বলতেছে, সেহেতু আগের অংশেও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা সিঙ্গুলার, ওয়াজ নাকি ওয়ার? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে আমাদের সঠিক আনসার। একইভাবে এখানে দ্য জিউরি ওয়াজ নাকি ওয়ার হবে ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। ডিভাইডেড শব্দটার মানে কি, মানে ওরা বিভক্ত হয়ে গেছে। তার মানে মতামত কয়টা, এখানে বোঝা গেল ওদের মতামত অনেকটা। যেহেতু মতামত অনেকটা তার মানে প্লুরাল, আর যেহেতু পরের অংশে কি বলতেছে, প্লুরালের কথা বলতেছে বা প্লুরাল ব্যাপার স্যাপার বা প্লুরাল মতামত আছে, তার মানে আগেও কি হবে, প্লুরাল হবে। তাহলে পরে আছে প্লুরাল, তাহলে আগেও হবে প্লুরাল, তাহলে পরে যা আগে তা। তাহলে প্লুরাল কোনটা আছে, ওয়ার আছে আমাদের প্লুরাল, তার মানে ওয়ার হবে আমাদের সঠিক আনসার। তারপর এখানে আরও দুইটা এক্সাম্পল আছে তোমাদের জন্য। দ্য জিউরি ইজ নাকি আর হবে আর্গুইং অ্যামং দেমসেলভস। আর্গু মানে কি, এটা মানে হচ্ছে মানে তর্ক বিতর্ক করা, ওই রকম ব্যাপার স্যাপার। তার মানে দেখা গেল যে যে তর্ক হইতেছে, তার মানে ব্যাপারটা কি, মানে মতামত অনেকটা, এই জন্য তো তর্ক হইতেছে। যদি সেম অপিনিয়নে আসতো বা সেম মতামতে আসতো তখন কিন্তু তর্ক হইতো না। যেহেতু তর্ক হইতেছে তার মানে বোঝা গেল মতামত কয়টা, অনেকটা। যেহেতু এটা প্লুরাল, পরে আছে কি প্লুরাল, তাহলে আগে কি হবে, প্লুরাল হবে, কারণ পরে যা আগে তা। যেহেতু এটা প্লুরাল আছে তার মানে আগেও কি হবে, প্লুরাল হবে, তার মানে আমাদের সঠিক আনসার হবে আর। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তারপর দ্য জুরি ওয়াজ নাকি ওয়ার হবে ইউনানিমাস ইন ইটস ডিসিশন। এখানে এই যে ইউনানিমাস মানে হইতেছে সর্বসম্মত। সর্বসম্মত মানে সবাই কয়টা মতামতে আসছে, সবাই কিন্তু একটা মতামতে আসছে। যেহেতু মতামতে একটাই আসছে, একটা মানে কিন্তু সিঙ্গুলার। যেহেতু এখানে সিঙ্গুলার আছে তার মানে কি করতে হবে, আগেও সিঙ্গুলার দিতে হবে, কারণ পরে যা আগে তা। তার মানে ওয়াজ হবে আমাদের সঠিক আনসার, কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তারপর এই সেম কথা দিয়ে কিন্তু আমরা হু রিলেটেড কয়েকটা প্রশ্ন সলভ করতে পারি, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের আসে। যেমন আমরা কি শিখছি এতক্ষণ, আগে যা পরে তা। তাহলে আগে যা পরে তা দিয়ে কীভাবে এটা সলভ করা যায়, যেমন হু এর পরে কী দিয়ে আছে, এখানে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে। তাহলে ইট ইজ আই হু এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, রেসপন্সিবল ফর দিস। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তার মানে এই যে এম ইজ আর কোনটা হবে, হু এর আগে কে আছে, আগে আছে আই, তাইলে আগে যেই পরে সেই। তাইলে পরে আইরে বসাবো না, কিন্তু আই অনুযায়ী বসাবো। এটাই বললাম যে আগে যা পরে তা। তার মানে আগে কে আছে, আই আছে, তাইলে পরে কে হবে, মানে আই অনুযায়ী বসবে। আগে যা পরে তা, তাইলে আই এর সাথে কে বসতে পারে, এম বসতে পারে। এম হবে না কি ইজ হবে না কি আর হবে, আই এর সাথে শুধুমাত্র এম বসে, মানে আগে যেইটা পরে ওইটা অনুযায়ী বসবে। এইটার একটু সহজ করে বললাম যে আগে যা পরে তা। একইভাবে এখানে 2 নম্বর এক্সাম্পল যেটা আছে, ইট ইজ ইউ, তারপর কি বলছে, হু এম নাকি ইজ নাকি আর হবে টু লিভ। তার মানে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসছিল। তার মানে এখানে কি হবে, আগে যা পরে তা, হু এর আগে শব্দটা কি আছে, ইউ আছে, তাইলে পরে কি হবে, পরে ওই ইউ অনুযায়ী বসবে। ইউ বসবে না অবশ্য, আগে যা পরে তা বললে ওইভাবে মনে হয় যেন ইউ হবে, পরে ইউ হবে না, কিন্তু ইউ অনুযায়ী বসবে। তাইলে আগে আছে ইউ, আগে যা পরে তা, তাইলে পরে কি হবে, ইউ এর সাথে যে যা ওইরকম একটা হবে। তাইলে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, ইউ এর সাথে আর যায়, তার মানে ইউ এর সাথে আর হবে আমাদের সঠিক আনসার। তারপর লাস্ট এক্সাম্পল যেটা আছে, ইট ইজ হি হু এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে টু ব্লেম। আচ্ছা, তার মানে আমরা কি শিখছি, আগে যা পরে তা। তাহলে হু এর আগে কে আসে, হি আসে, তাইলে আগে যে আছে পরে সেই বলতে বুঝাইলাম যে হি অনুযায়ী একটা বসাবো। তাইলে হি এর সাথে কে যায়, হি এর সাথে এম হয় নাকি ইজ হয় নাকি আর হয়, হি এর সাথে ইজ হয়। তার মানে আমাদের সঠিক আনসার হবে এখানে ইজ হবে আমাদের সঠিক আনসার। শেষ।